গরুর মাংস তো আমরা কত রকমভাবেই রান্না করি। গরুর মাংস কষিয়ে রান্না করি, ঝোল রান্না করি, আবার অনেকে বাঁশের ভিতর রান্না করে, ডাবের ভিতরও রান্না করে। কিন্তু কলা পাতায় মুড়িয়ে গরুর মাংস রান্না করেছ? একবার যদি কলা পাতায় মুড়িয়ে গরুর মাংস রান্না করে খাও, তাহলে আমি 100% শিওর সারা জীবন তোমার এই স্বাদ মুখে লেগে থাকবে। আর যদি বাড়ির সবাইকে রান্না করে খাও, তাহলে তো কথাই নেই, সবাই তোমাকে এত এত ভালোবাসা দিবে। তো চলো দেখা যাক আজ আমি কিভাবে গরুর মাংসের মরিচ খোলা তৈরি করি। মরিচ খোলা তৈরি করার জন্য আমার লাগবে নাগামরিচ। এখানে আমি 4টা নাগামরিচ বেটে নিচ্ছি। তারপর নিয়ে নিলাম শুকনো মরিচ। মরিচগুলো বটা ছাড়িয়ে বেটে নেব। গরুর মাংসের মরিচ খোলায় কিন্তু মরিচের পরিমাণটা বেশি করে দিতে হবে। যেমন মাছ দিয়ে মরিচ খোলা তৈরি করলে আমরা মরিচের পরিমাণটা বেশি দেই, তেমনি গরুর মাংসের মরিচ খোলায়ও মরিচের পরিমাণটা বেশি করে দিতে হবে। তারপর বাটা মরিচের সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর গোলমরিচ। তারপর একসাথে বেটে মিলিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম আদা আর রসুন। আদা রসুনটাও বেটে নিলাম। তারপর দিয়ে দেব পেঁয়াজ। সব মশলা বাটা হয়ে গেছে। এখন বাটা মশলার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। তারপর নিয়ে নিলাম পরিমাণ মতো গরুর গোশত। গোশতগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এ পর্যায়ে গোশতগুলো শিলপাটায় খুব ভালোভাবে থেতু করে নিয়েছি। তারপর মশলার সাথে গোশতগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়েও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে কিছুটা সময় ঢেকে রেখে দেব। এখন তোমাদের ভাইয়াকে পাঠালাম কলা বাগানে কলা পাতা আনার জন্য। এই কলা বাগানে কিন্তু অনেক ঝোঁক থাকে, যার কারণে আমি ভয় পাই, যেতে পারিনি। তোমাদের ভাইয়া আমার জন্য কলা পাতা নিয়ে আসলো। তারপর কলা পাতাগুলো আমি মাঝখান থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। এখন ডাবল ডাবল কলা পাতা দিয়ে মাখানো গোশতটা দিয়ে দেব। কলা পাতাগুলো কিন্তু ডাবল ডাবল দিতে হবে, যেহেতু এটা গরুর গোশত, সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে। এখন আরও সুন্দর একটি সুঘ্রাণের জন্য আমার গাছ থেকে কিছু কাঁচামরিচ দিয়ে দেব। যেহেতু আমি নাগামরিচ দিয়েছি, তাতে কিন্তু গোশতর মধ্যে খুব সুন্দর একটি সুঘ্রাণ করছে। তারপরও কিছু গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার মরিচ গাছের এই মরিচের ঘ্রাণগুলো কিন্তু অনেক সুন্দর। তোমাদের যাদের বাড়িতে এই মরিচ গাছ আছে একমাত্র তারাই বলতে পারবে এই নীলমরিচের ঘ্রাণটা কতটা সুন্দর। এখন আমি আরও ডাবল ডাবল কলা পাতা উপরে দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। এখন কলা পাতায় মোড়ানো এই গোশতটা খুব ভালোভাবে বাঁধতে হবে, আর বাঁধার জন্য ভাবি আমাকে সাহায্য করছে। গোশতটা বাঁধা খুব সহজ ছিল না, অনেক কষ্ট করে ভাবি আর আমি গোশতগুলো বেঁধে নিলাম। দেখো কি সুন্দর করে বেঁধে নিয়েছি। এখন ভাবি চুলায় আগুন জ্বালিয়ে নিচ্ছে, আর আমি কড়াইটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তারপর কড়াইটা যখন গরম হয়ে গেল, তখন বাঁধানো গোশতটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটু সরিষার তেল, যাতে করে কলা পাতাটা খুব সহজে পুড়ে না যায়। এখন খুব অল্প তাপে আস্তে আস্তে অনেকটা সময় নিয়ে জাল করতে হবে। প্রায় 30 মিনিট জাল করার পর এখন উল্টিয়ে দেব। আমি তো খুব ভয়ে ভয়ে উল্টাচ্ছিলাম যে নিচটা পুড়ে গিয়েছে কিনা, তো দেখলাম যে পুড়ে যায়নি। তো অপর পিঠটাও ঠিক 30 মিনিট আমি জাল করে নিয়েছি। এখন কিন্তু গোশত রান্নার খুব সুন্দর একটি সুঘ্রাণ চারদিকে ছড়াচ্ছে। তারপরও আমি আবার উল্টে দিয়েছি, কিন্তু উল্টে দিয়ে দেখলাম কলা পাতাটা প্রায় পুড়ে গেছে। তারপর আমি গ্যাসের চুলার স্ট্যান্ড দিয়ে আরও অনেকটা সময় জাল করে নিয়েছি। আমি মনে মনে ভাবছিলাম যদি গোশতগুলো সিদ্ধ না হয়। এখন ভাবি বলল গোশতগুলো নাকি সিদ্ধ হয়ে গেছে। তো ভাবির কথার উপর ভরসা করে আমি গোশতটা তুলে নিলাম। এদিকে আবার রশিটাও পুড়ে গেছে, আর আমিও ভাবতেছিলাম গোশতটা হয়ে গেছে, কারণ গোশতর কিন্তু খুব সুন্দর একটি সুঘ্রাণ বেরোচ্ছিল। তো এখন বাকিটা তোমরাই দেখো, আর দেখে বলে যেও তো আজকের গোশত রান্নাটা কেমন হয়েছে। আর এই যে দেখো কি সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আমার আর ভাবির কাছে কিন্তু এই গোশত রান্নাটা অনেক মজা লেগেছে। তো তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে একটি লাইক আর একটি কমেন্টস করে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।